ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বাঁধাকপির একটা রেসিপি বানিয়ে দেখাবো। বাঁধাকপির এই রেসিপি দিয়ে গরম গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তার জন্য এখানে হাফ বাঁধাকপি এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সবার প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপি সেদ্ধ হয়ে আসছে। মাঝে একবার ঢাকনা সরিয়ে এটা নাড়াচাড়া করে নিয়েছি, আর এই পর্যায়ে দেখুন বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখুন বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা এইভাবে নাড়াচাড়া করতে করতে এর জলটা শুকিয়ে নেব। জল শুকিয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর বাঁধাকপি গরম থাকা অবস্থাতেই এইভাবে ম্যাশ করে নেব। এখানে আমি গ্লাসের সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি। বাঁধাকপির রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে বাঁধাকপির এই ভর্তা রেসিপি বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর গোটা জিরা আর 2টো গোটা শুকনো লঙ্কা এভাবে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। হালকা লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 7 থেকে 8 কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, আর রসুন হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন এখানে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। বাঁধাকপির যে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে একটু বুঝে দেবেন, তার কারণ বাঁধাকপি সেদ্ধ করার সময় এখানে লবণ ব্যবহার করা হয়েছিল। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব, আর সামান্য সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির ভর্তা। ভর্তা তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে বাঁধাকপির ভর্তা বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।